একটা মানুষ কত খেতে পারে? একটা মানুষ ধরেন খাওয়া শুরু করলো, তিনি কত খেতে পারেন? সর্বোচ্চ দামি যে হোটেল, ধরা যাক যে বাংলাদেশে তো 7 স্টার হোটেল নেই, 5 স্টার হোটেল, 5 স্টার হোটেলের সর্বোচ্চ দামি খাবার সেটাও যদি খাওয়া শুরু করেন, তাহলে একজন মানুষ কতগুলো খাওয়া সম্ভব একদিনে কিংবা এক বেলায়? সেই প্রশ্নটা আসছে এই কারণেই যে একটি খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাবেক মেটিকুলাস উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি বাংলাদেশের মানে কালচারাল হেরিটেজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেন অনেকে, তিনি রাস্তার বিল প্রতিদিন খরচ করেছেন 1,18,000 টাকা। মানে 1,18,000 টাকা তিনি তার বন্ধুবান্ধব, মানে লোকজন, অতিথি, তাদের পেছনে নাস্তার বিল প্রতিদিন খরচ করেছেন এবং টানা এটা মানে 6 মাস ধরে চলেছে। রাষ্ট্রের টাকার গচ্চা মেরে তিনি এই কাজটা করেছেন। শুধুমাত্র এই কাজটাই না, জুলাই জাদুঘরে অবৈধভাবে নিয়োগ দেওয়ার জন্য পার হেড 13 লাখ টাকা করে নেওয়া হয়েছে, এরকম লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে। ঘটনাগুলো যদি পুরোপুরি সত্য নাও হয়, তবুও জুলাই জাদুঘর নিয়ে যে ম্যাসাকার কাণ্ড করা হয়েছে সেটা বিভিন্ন সময় উঠে আসা বিভিন্ন মানে খবর এবং মন্ত্রণালয়ের অনুদান কিভাবে ভুয়া নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে দিয়ে সেই তহবিলগুলো তস্ত্রপাত করা হয়েছে, সেই খবরগুলো একেবারে স্বীকৃত গণমাধ্যমে বিভিন্ন সময় আমরা উঠে আসতে দেখেছি। এবার আমরা দেখলাম যে একটি অনলাইন প্ল্যাটফর্ম এরকম দাবি করছে, সরকারি অধিদপ্তরের বিভিন্ন অফিসের বরাত দিয়ে এবং সেখান থেকে তথ্য কালেকশন করার দাবি করছে তারা। সেই তথ্য কালেকশন করে মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির খবর তুলে আনছে তারা। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে অভিযোগগুলো তার বিরুদ্ধে করা হচ্ছে, সেই অভিযোগগুলো শুনলে আপনার কেমন গা শিউরে ওঠে, তেমনি অভিযোগ করলেই তো হয় না, সেই অভিযোগের বাস্তবতা কিংবা সত্যতা কতটুকু কিংবা আছে কিনা, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। বলছিলাম সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর কথা। তিনি দুর্নীতি করেছেন কিনা, তিনি নিয়োগের ক্ষেত্রে ঘুষ বাণিজ্য করেছেন কিনা, এই ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত বক্তব্য নেই, কিন্তু আমার একটা বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে তিনি দায়িত্ব নিয়ে যে এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে বাংলার যে কালচারাল হেরিটেজ, সেই কালচারাল হেরিটেজকে ধ্বংস করে মৌলবাদী কালচার এই দেশে চালু করার এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন। এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রফেসর ইউনূসের জঙ্গি সরকারের পক্ষ থেকে। এটাকে জঙ্গি সরকারই বলা উচিত, কারণ তারা যে কাজগুলো করেছে, সারা দেশে জেলখানা থেকে জঙ্গিদের মুক্তি দেয়া, জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেয়া, জঙ্গিদের কথা অনুযায়ী দেশ চালানো, পাকিস্তানের সঙ্গে মানে সম্পর্ক তৈরি করা, যার ফলে এখন মানে আমরা একেবারে স্পষ্টভাবে খবর বেরোতে দেখছি যে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যদের যোগসাজশ, কাজ করা এবং বর্তমানে সংসদ ভবন সহ বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার চক্রান্ত জঙ্গিবাদীরা করছে। এবং প্রফেসর ইউনূসের আমলে এবং এই মোস্তফা সরোয়ার ফারুকীদের মুখে বারবার আমরা শুনেছি শেখ হাসিনা জঙ্গি নাটক সাজিয়ে ধর্মাশ্রয়ী দলগুলোকে মানে কি বলবো যে অ্যাটাক করা কিংবা তাদের উপরে জুলুম তৈরি করার একটা চেষ্টা করেছিল। বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই, এই যে বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশে মানে মৌলবাদী কালচার প্রতিষ্ঠিত করার দায়িত্ব মোস্তফা সরোয়ার ফারুকীর উপরে দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে এবার অভিযোগ করা হচ্ছে। আমি নিশ্চিত নই যে এই অভিযোগগুলো সত্য কিনা, আমি একেবারে মনে প্রাণে চাই এই অভিযোগগুলো মিথ্যা হোক, কারণ তার মতো একজন মানে
চলচ্চিত্র নির্মাতা, তিনি যদি কলঙ্কিত হন তাহলে আমাদের টোটাল ইন্ডাস্ট্রি কলঙ্কিত হবে। টোটাল ইন্ডাস্ট্রি এতটাই বিতর্কিত হবে যে সাংস্কৃতিক অঙ্গনে তাহলে ভালো মানুষ নেই কিংবা সৎ মানুষ নেই, এরকম বলার স্পর্ধাও কারো কারো হতে পারে। সেই কারণেই আমার প্রত্যাশা যে এই অভিযোগগুলো মিথ্যা হোক। কী অভিযোগ উঠছে এই ফটোকার্ডটা দেখে নিন। আজকের কণ্ঠ নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম, তারা এবং বেশ কিছু প্ল্যাটফর্মে এগুলো দেখেছি আমরা। তারা বলছে যে জাদুঘরে দুর্নীতির মহোৎসব, ফারুকের নাস্তায় প্রতিদিন খরচ 1,18,000 টাকা। তারা বলছে জুলাই গণঅভ্যুত্থানের আবেগকে পুঁজি করে জুলাই স্মৃতি জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজিরবিহীন দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মাত্র 6 মাসে ভিভিআইপি আপ্যায়ন ও নাস্তার বিল হিসেবে দেখানো হয়েছে 1,02,00,000 টাকার বেশি। 6 মাসে 1,02,00,000 টাকা শুধুমাত্র নাস্তার বিল দেখানো হয়েছে। এর বাইরে ভুয়া টিনের বাউন্ডারি, দরপত্র ছাড়া সংস্কার এবং ভুয়া প্রদর্শনীর নামে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ অর্থ। অনুসন্ধানে জানা গেছে জাদুঘর দুটির শীর্ষ কর্তাদের প্রত্যক্ষ মদদে এবং ফারুকের নাস্তার বিল নামেই পরিচিতি পাওয়া এই আপ্যায়ন বাণিজ্যের আড়ালে প্রতিদিন লাখ টাকা করে লোপাট করা হয়েছে। দিনপ্রতি নাস্তা ও আপ্যায়নের চমকে দেওয়া হিসাব, জাদুঘরের নথিপত্র ঘেঁটে খরচের যে হিসাব পাওয়া গেছে তা সাধারণ গণিতকেও হার মানায়। 25 দিনে দৈনিক বিল 1,18,000 টাকা। চলতি বছরের 25 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই 25 দিনে ভিভিআইপিদের জন্য এই খরচ করা হয়েছে 1,18,000 টাকা করে। ইন্টারনেট বিল টিল এগুলো এসেছে, ভ্যাট সহ 25 দিনের মোট বিল দাঁড়িয়েছে 29,54,760 টাকা। অর্থাৎ এই 25 দিনে গড়ে 1,18,000 টাকা খরচ হয়েছে। নাস্তা এবং আপ্যায়নের পেছনে ওড়ানো হয়েছে 6 মাসে, মানে গড় হিসাব 6 মাসে যদি অন্যান্য আর 4 মাসের হিসাব এক জায়গায় করা হয় তাহলে সেটা হয়েছে 1,02,00,000 টাকা। 180 দিন হিসেবে যদি গড় করা হয় তাহলেও প্রতিদিন 56,666 কোটি টাকা আপ্যায়নের নামে খরচ করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ভিভিআইপিদের আপ্যায়ন বিল হিসেবে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের দৈনিক খরচ 31,000 টাকা দেখানো হয়েছে। জাদুঘরের 80 জন স্বেচ্ছাসেবকের আপ্যায়ন খরচ দেখানো হয়েছে 57 লাখ টাকা। 6 মাসের হিসেবে প্রতিদিন স্বেচ্ছাসেবকদের পেছনে গড়ে 31,666 টাকা দেখানো হয়েছে শুধুমাত্র আপ্যায়ন বিল। একদিনের পরিদর্শনে 70,000 টাকা দেখানো হয়েছে। এই ব্যাপারগুলো দেখানো হয়েছে এবং এখানে লেখা হয়েছে যে 14টি ছোট এসি লাগানোর বিল করা হয়েছে 49,88,527 টাকা, যেটা প্রতিটি ছোট এসির দাম পড়ে 3,56,000 টাকা। 3,56,000 টাকা ছোট 1 টনের এসির দাম দেখানো হয়েছে। অর্থাৎ কিন্তু আমরা জানি ছোট 1 টনের সর্বোচ্চ ভালো এসি কিনতেও আপনাকে 1 লাখ টাকা লাগার কথা নয়, আপনার লাগবে না, কিন্তু এখানে 3.5 লাখ টাকারও বেশি টাকা দেখানো হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে জাদুঘরের 111 কোটি টাকার বিশাল বরাদ্দ থাকা সত্ত্বেও জাতীয় জাদুঘরের ফান্ড থেকে অতিরিক্ত টাকা এই নাস্তা বিল, এই বিল, ওই বিল, বাউন্ডারি দেয়ার বিল, এটা করা বিল, ওটা করা বিল, এইভাবে কোটি কোটি টাকা তছরুপাত করা হয়েছে। এবং যে মজার ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জাতীয় জাদুঘরের শীতল পাটির সরবরাহ, ইতিহাস বিভাগের প্রদর্শনীর নামে টাকা, বাউন্ডারি নেয়ার নামে টাকা সহ বিভিন্ন 13 লাখে প্যাকেজ চাকরি, মোট বাণিজ্য 7 কোটি টাকা, এরকম তথ্যগুলো আসছে। অর্থাৎ 13 লাখ টাকা করে, এবং এখানে 2 জনের নামও বলা হয়েছে যে কোন 2 জনের কাছ থেকে 13 লাখ টাকা করে নেওয়া হয়েছে। এরকম সবার কাছ থেকে যদি 13 লাখ টাকা করে নেওয়া হয় তাহলে সেটা 7 কোটি টাকারও বেশি হয় প্রতিজনকে চাকরি দেওয়ার জন্য। আমরা জানি যে এই জুলাই জাদুঘরে চাকরি বিধিমালা অমান্য করে, লিখিত পরীক্ষা না নিয়ে, নিজের ইচ্ছামতো করে বাছাই করে তাদেরকে ডেকে ভাইবা নিয়ে চাকরি দেওয়ার প্রক্রিয়ার কথা, এবং সেখানে একটা বড় বাণিজ্য হয়েছে সেটাও আমরা জানি। এই জানার পাশাপাশি যেটা আমরা দেখছি যে এই যে নাস্তার যে বিল, সেই বিল খরচ করা হয়েছে
পার্শ্ববর্তী জুলাই জাদুঘরের খুবই পার্শ্বে মোহাম্মদপুরে যে একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটা আবার অন্য আর একজন উপদেষ্টার, ফরিদা আক্তার এবং মানে বাংলাদেশের অন্যতম বড় বুদ্ধিজীবী, যিনি একসময় বামপন্থী বুদ্ধিজীবী ছিলেন, এখন সাম্প্রদায়িকপন্থী বুদ্ধিজীবী হয়েছেন, ফরহাদ মাজার, এই দম্পতির একটা রেস্টুরেন্ট কিংবা একটা এনজিও রেস্টুরেন্ট রয়েছে মোহাম্মদপুরে, জাস্ট গণভবনের সামনে একটু রাস্তার ভেতরে ঢুকলেই সেই রেস্টুরেন্টটা। সেই রেস্টুরেন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খাবার সেখান থেকে নেওয়া হয়েছে এবং সেই রেস্টুরেন্টের ব্যবসাটাও করিয়ে দেওয়া হয়েছে। তার মানে এক উপদেষ্টা টাকা নিয়েছেন সরকারের কাছ থেকে, আর এক উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাবারের বিল সংগ্রহ করেছেন, সেখান থেকে যে পরিমাণ খাবার প্রয়োজন হয় তার চাইতে বেশি বিল সংগ্রহ করেছেন, এরকম তথ্য এই রিপোর্টে মানে দাবি করা হচ্ছে। এই যে দাবি, এই দাবি কতটা অথেন্টিক, কতটা ভুল, সেটা হয়তো সময়ই বলে দেবে, তদন্তই বলে দেবে। আমরা প্রত্যাশা করব এই দাবিগুলো সবগুলোই ভুল, সবগুলোই মিথ্যা, যেন মোস্তফা সরোয়ার ফারুকী একজন ফিল্ম মেকার, একজন সাংস্কৃতিক কর্মীর মানে ঘাড়ে কাঁধে যেন এই দায় না চাপে, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা আমাদের সৃষ্টিকর্তার কাছে থাকবে। কিন্তু আমার সেই চাওয়াটা কি পূর্ণ হবে? এই অভিযোগগুলো কি মিথ্যে হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের